অফিসে যাইতেছো মানে? আমি না তোমারে কইছি চাকরি বাকরি করার কোনো দরকার নাই? তুমি একটা কাজ করো, ওই খেতে খামারে গিয়ে দিনমজুরি করো আর মানুষের দোকানে গিয়ে কামলাগিরি করো, ওইটাই তোমাকে মানায়। আমাদের ডিভোর্স এখন হয়ে গেছে, সরো আমার সামনে থেকে। তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিছো? এরকম একটা পরপুরুষের জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো? পরপুরুষ? রফিক ভাই, এক কাপ চা দাও। রফিক ভাই, চা লাগবে না, চা খাইতে ইচ্ছা করতেছে না। ভাই একটা চা দাও তো। না, দুইটা চা দাও। এই তারিখ, প্রথমে একটা চা চাইলা, আবার আরেকটা চা চাইলা, একাকি দুইটা চা খাইবা না? না, দুইটা খাবো না। তুমি আছো না, তুমি খালি রুটি খাইতেছো, দুইজনে মিলে খাই, সমস্যা কি? আরে না না, আমি চা খাবো না, আমার চা খাইতে মন চাইতেছে, ওই তাই তো এই রুটি খাইতেছি। না না, সমস্যা নাই। কই চা হইছে? সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, ভালো কথা, তুমি আজকে ইন্টারভিউ দিতে গেলা চাকরির, কি অবস্থা? না রে তারেক ভাই, চাকরি বাকরি আমগুলি না, শিক্ষিত হয়ে কোনো লাভ নাই। এই যে শিক্ষিত হলে চাকরির জন্য গেলে ওই জায়গায় টাকা দিতে হয়, টাকা দিয়ে তারপরে চাকরি নিতে হয়। আমরা টাকা পাবো কই পাও? এই যে দাও না, কয়দিন আগে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, ওই জায়গায় আমার 1 লাখ টাকা দিতে। আরে ভাই, আমার কাছে যদি 1 লাখ টাকাই থাকতো তাহলে চাকরি করতে যাইতাম, ওই 1 লাখ টাকা তো ব্যবসা করতাম। হ্যাঁ, চাকরি হবে। পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলে চাকরি করা যায় না, চাকরি করার জন্য যোগ্যতা লাগে। চাকরি করার যোগ্যতা সবার হয় না, কিছু কিছু মানুষ আছে বসে বসে বোর কামাই খায়। এই যে শুভ ভাই, দেখেন আপনার লগে কিন্তু আমি কোনো কথা কইতে চাইতেছি না। আরে আজব, আমি কি তোমার সাথে কথা বলছি না? আমি তো একা একা কথা বলছি, এটা আবার তোমার সমস্যা না। আপনি যে যা বসে বসে পা পড়ায় ঝগড়া বাঁধাতে চাইতেছেন, এটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি। শুনেন, আপনি আমার বউয়ের সাথে চাকরি করেন, এটা আমারে বারবার খোঁচা মেরে কর কিচ্ছু নাই। আপনি যে আমার সংসারে অশান্তি বাঁধাইতে চাইতেছেন, তা আমি খুব ভালো করেই জানি। সংসার সে করবে সংসার, বোর টাকা যে পয়সা পয়সা খাইতে পারে কোনো কামাই রোজগার না কইরা, আবার সে আবার সংসারের কথা কয়। যত সব। এই যে ভাই, শুধু শুধু আপনি তারে খোসা মেরে কথা কইতেছেন, দেখতেছেন বেচারা চাকরি হয় নাই, এই জন্য মন খারাপ করে এখানে বসে আছে, তার মধ্যে আপনি শুধু খোসাইতেছেন। এটা কি কোনো ভালো মাইন্ডসেট কাজ? আমার আবার সময় নাই চার দোকানে বসে বসে গল্প করার, আমার আবার অফিসে যেতে হবে। রফিক ভাই, বিলটা আমি বিকালবেলা দিয়ে যাবো। এরা খুব ভালো করেই জানে কেমনে সংসারে আগুন চালাই। আমি গেলাম, ভালো লাগতেছে না, এমনিতে চাকরি করতে পাই নাই, অশান্তি লাগতেছে। আচ্ছা যাও। কত হইছে? আচ্ছা তুমি যাও, বিল আমি দিব না। যাও তো, যাও। মা, মা, কোথায় আপনি? হ্যাঁ বলো, কি হয়েছে? মা, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। ওই যে আপনার ছেলে ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে, আসলে আপনার ছেলেকে খেতে দিয়েন। আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, বেশি রাত করো না। আমি জানি আপনার ছেলের এমনিতেও কাজ টাজ কিছুই হবে না, গেলাম আমি। তুমি এই সাজগোজ করে কই যাইতেছো? যাচ্ছি, আমার একটু কাজ আছে। কিন্তু তার আগে তুমি বলো, তুমি যে ইন্টারভিউ দিয়ে আসলে, তোমার কি চাকরি হয়ে গেছে? না, চাকরিটা হয় নাই। জানতাম আমি, এমনিতেও তোমার চাকরি হবে না। তুমি যতই ইন্টারভিউ দিয়ে যাও না কেন, কোনো লাভ হবে না। একটা কাজ করো, এই চাকরির ইন্টারভিউ দিয়ে সময় নষ্ট না করে তোমার যে কাজ তুমি ওটাই করো। মাঠে ঘাটে গিয়ে কাজ করো, খেতে খামারে কাজ করো, ওটাই তোমার জন্য বেস্ট, তোমার জন্য চাকরি নয়। আচ্ছা, সারাটাক্ষণ তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন?
সবসময় ছোট করে কথা কইতে হয় কেন? একটু ভালো ব্যবহার করা যায় না আমার সাথে? চুপচাপ কেন থাকবো? তুমি কি চুপচাপ থাকার মতো কোনো কাজ করো? ঠিক মতো নিজে একটা চাকরি জোগাড় করতে পারো না, আর কি পারো তুমি? আর তুমি চাইছো আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করি? আমি তো বাড়িতে বইসা নেই, আমি তো চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইতেছি। চাকরি যদি না হয় তাহলে আমি কি করবো? জোর করে তো চাকরি নেওয়া যায় না। তোমার দ্বারা না এই চাকরি বাকরি কিছু হবে না। তুমি এই চাকরি বাকরি আশা ছেড়ে দাও। তুমি একটা কাজ করো, ওই খেতে খামারে গিয়ে দিনমজুরি করো, আর মানুষের দোকানে গিয়ে কামলাগিরি করো, ওইটাই তোমাকে মানায়। দরকার পড়লে আমি মাঠে ঘাটে যাই কাজ করবো, তাও দয়া করে চুপ থাকো, একটু ভালো ব্যবহার করো। হ্যাঁ, আমিও তোমার সঙ্গে কথা বলতে চাই না, কারণ তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার মুখটাই নষ্ট হয়ে যাচ্ছে। তোমার এক কান দিয়ে কথা ঢোকে, আরেক কান দিয়ে বের হয়ে যায়। তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। শোনো, আমি বাইরে যাচ্ছি, ফিরতে আমার একটু রাত হবে। আমি যদি তোমাকে ফোন করি তাহলে আমাকে গিয়ে গিয়ে নিয়ে এসো। সরো। বাজান রে, এই অশান্তি রোজ রোজ ভালো লাগে না। আর তুই এই রোজ রোজ চাকরির লেগে ঘুরোস, এটাও আমার ভালো লাগে না। এক কাম কর, আমার 2টা বালা আছে, বালা 2টা বেইছে তুই একটা ব্যবসা কর। না মা, এটা হয় না। এটা বাজানের দেওয়া শেষ স্মৃতি, তোমার কাছেই থাক। আর তাছাড়া তোমার যে স্বর্ণ গয়না আছে ওটা বিক্রি করলে যে টাকা হইব ওটা দিয়ে ব্যবসা করুন যাইব না। তার চেয়ে বরং আমি একটা চাকরির ব্যবস্থা করি, ওইখান থেকে কিছু টাকা জমায় ব্যবসা করবো। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস সেইটাই কর, আর যদি না হয় তাহলে আমি যেটা কইছি সেইটাই কর। মা, সহ্য তো আমারও হয় না, তাও তো সহ্য করতে হয়। তোমার মুখের দিক তাকায়া, সমাজের মানুষের মুখের দিক তাকায়া। আমি ঘরে যাইতেছি মা। আচ্ছা। এক্সকিউজ মি। জি বলেন। আচ্ছা, এটা কি পুতুল ম্যাডামের বাসা? হ্যাঁ, উনি আমার ভাবি। আচ্ছা, ওনার সাথে কি কথা আপনি আমারে বলেন। ওনাকে যে কথা বলবো সেটা আমি আপনাকে কেন বলবো? উনি যদি বাসায় থাকে তাহলে ওনাকে ডাক দিন, ওনার সাথে আমার একটু জরুরি কথা আছে। কি কথা আপনি আমারে বলেন। আরে আজব তো, আমি বললাম ওনাকে আমার প্রয়োজনে আমি ওনার সাথে কথা বলবো, আপনি কেন এত প্রশ্ন করতেছেন? আপনি ওনাকে একটু ডেকে নিয়ে আসুন, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, যান। কি হয়েছে? কি ব্যাপার শুভ? এখানে তো চিৎকার চেঁচামেচি কিসের? আরে আর বলো না, আমি আসছি তোমার কাছে, আর এই মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার কথা, এই মেয়ে তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে যত সব। কি সমস্যা? এই, তোমাকে না আমি কতবার বলেছি আমার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে তাহলে আমার পারমিশন ছাড়া তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। ভাবি, আমি খারাপ ব্যবহার করলাম কোথায়? উনি একটা পরপুরুষ, উনি আপনাকে খুঁজতেছে, আমি শুধু জিজ্ঞেস করছি কি দরকার আমাকে বলতো। তোমাকে বলবে কেন? দরকারটা আমার সাথে, সেটা আমি বুঝবো, তুমি জিজ্ঞাসা করার কে? এই, তোমার ভাইয়েরও তো সাহস হয় না আমার ব্যাপারে কথা বলার, তুমি কথা বলার কে? এত নাক গলাও কেন আমার ব্যাপারে? বুঝলাম না ভাবি, এরকম একটা পরপুরুষের জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো? পরপুরুষ? কে পরপুরুষ? এই, তোমাকে না বলেছে আমার ব্যাপারে একদম ইন্টারফেয়ার করবে না? এত বড় সাহস কি করে হয়? আমার টাকায় বসে বসে খাচ্ছ, আবার আমার সাথে গলাবাজি করছো? যাও চোখের সামনে থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। সরি শুভ, আমার জন্য তোমার একটু দেরি হয়ে গেল। আর না, কোনো ব্যাপার না, চল। ওইদিকে না, তুই এইদিকে। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা। আম্মা, কি করো? এই তো একটু ওই যে পাতা পুতা গুলো পড়ে রয়েছে এগুলো একটু গুছাইতেছি। আমগো বাইত না একটা লোক আইছে। কি কস এটা? আমাকে বাইতে লোক? হ, তাও আবার ভাইয়ের কাছে না, ভাবিরে খুঁজতেছে। কি কস তুই? চল দি, তোর ভাবিরে কেরা আইছে খুঁজতে। আয় চল। আয় যে। ব্যাপারটা কিন্তু অনেক মজার ছিল, তাই না? শোনো, যখনই আমার কথা মনে পড়বে তখনই কিন্তু চলে আসবে। অবশ্যই চলে আসবে। আচ্ছা যাও, আবার এসো। কি ব্যাপার বৌমা? পুলারা কেরা? পুলারা নিয়ে তুমি হাসতে হাসতে ঘর থেকে বাইরে এলা? ছেলেটাকে তা জেনে আপনারা কি করবেন? আপনাদের তো কোনো কাজ নেই জেনে। যেই আপনার মেয়ে দেখলো ছেলেটাকে নিয়ে আমি ঘরে গেছি, অমনি আপনাকে ডেকে নিয়ে আসলো। মা মেয়েকে সারাদিন পায়ে পা লাগিয়ে আমার সাথে ঝগড়া করতেই হবে? বৌমা, আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। আর একটা পোলা বাড়িতে আইলো, আমাকেও জিজ্ঞেস করলো না, অমনে পোলারা নিয়ে ঘরের ভিতরে গেলা। কাকে কথায় কথায় তো পরপুরুষ পরপুরুষ করছেন শুনি? ওইটা আমার বন্ধু, আর বন্ধু কখনো পরপুরুষ হয় না। মা, তুমি বুঝো না, ভাবি হন চাকরি বাকরি করে, বাইরে আসা যাওয়া করে, ওনার তো হাত পা বড় হয়ে গেছে, ওনার ইনকাম দেয়া উনি চলে।
পরপুরুষ আনলো না কে আনলো সেটা কি আর আমাদেরকে জিজ্ঞেস করে ঘরে ঢুকাবে কাউকে? একদম চুপ, আর একটা কথাও বলবে না। মুখটা দিন দিন অনেক বেশি চলে, তাই না? ছোট ছোটর মতো থাকবে। এই ছোট মুখে এত বড় কথা কি করে বলো তুমি? হ্যাঁ, আমার টাকায় খাও, আমার টাকা চলো, সবকিছু কি ভুলে গেছো? মাকে সামনে পেয়ে কি গলা বেশি বেড়ে গেছে তোমার? শোনো বৌমা, তুমি ইনকাম করো বলে আজকে আমার পোলারের কোনো দাম দাও না। উপরে একজন আছে, ধনী রে গরিব করতে পারে আর গরিব রে ধনী করতে পারে। শোনো বৌমা, শ্বশুর বাড়ি মানুষের সম্মান করতে শিখো, স্বামীরে সম্মান দাও, তাইলে দেখবা সবকিছু হয়ে গেছে। শুনেন আম্মা, এত বড় বড় কথা বলবেন না। এত বড় বড় কথা বলে আপনার ছেলে কি করতে পেরেছে বলেন তো? আপনারা তো কেউ কিছুই করতে পারেন না। আপনার ছেলে এতদূর পড়াশোনা করে কি করেছে? কিছু করতে পারেনি, আর কোনোদিন করতেও পারবে না। সে কি করতে পারবে জানেন? সে ওই মাঠে ঘাটে ওখানেই কাজ করতে পারবে। এছাড়া তার তো মুরদ নেই 2 টাকা ইনকাম করে বউকে চালানোর মতো। শোনো বৌমা, কাল থেকে তুমি আর চাকরিতে যাইবে না। আমার পোলা যদি কামায় আনে তাইলে আমরা খামো, আনেরে খামো না। শুনেন, আমি না ওই ধরনের বউ না। আমার স্বামী আমাকে যেভাবে রাখবে আমি ওভাবেই চলবো। আমারও নিজের কিছু শখ আহ্লাদ আছে, যেটা আমি আমার ইনকাম দিয়ে পূরণ করতে চাই, আর যেটা আপনার ছেলে কোনোদিন পূরণ করতে পারবে না। শোনো বৌমা, মেয়ে মানুষের এত রাগ থাকা ভালো না। মেয়ে মানুষ যদি এত রাগ করে তাহলে ফস্তায় তয় পড়ে, বুঝছো? দেখো মা, ওনার এগুলো বুঝায় লাভ নাই। ভাবির যখন যা মনে চায় তাই করে। ওনারে বুঝায় লাভ আছে? ওনার তো টাকা পয়সা, অর্থ সম্পদ, গয়নাগাটি, সুন্দর শাড়ি এগুলা দরকার। দেখো কলি, তোমার ভাইজানের দুঃখ দেখার আমার কোনো সময় নেই। তোমার ভাইজানের দুঃখ তোমরা দুজন মিলে দেখো। দেখো মা, ভাইজান আইলে আমি কইয়া দিমু যে ভাবি পরপুরুষ আনছে বাড়িতে। শোন, অশান্তি করিস না। অশান্তি করলে ভাল লাগে না। আর আমাকে সংসারে যে কবে শান্তি আইব এটাই বুঝি না। শান্তি আইব না তো, ভাবি যতদিন না বুঝবো অতদিন শান্তি আইব না। আর তুমি দেখো, ভাইজান আইলে আমি কইয়াই দিমু। না, তুই আর অশান্তি বাড়াইস না, খালি খালি অশান্তি বাড়া। চলো চল। কলি কইছিলাম আমি একটু নাচতে যাইতেছি, আপনি যাবেন আমার সাথে নাচতে? তাহলে দুইজন একসাথে গিয়ে নাচি। রাগ করো কেন? আমি জানি তুমি নাচতে যাইতেছো না। এই যে তোমার হাতে বই, তুমি আমি স্কুলে যাইতেছি। আপনি তো দেখতেই পারতেছেন আমার হাতে বই, তাহলে আবার কেন জিজ্ঞেস করতেছেন আমি কই যাইতেছি? আচ্ছা আমার একটা কথা কোন তো, আপনি প্রত্যেকটা দিন এই রাস্তার মধ্যে আপনি আমার ডিস্টার্ব করেন। যেখানে যাই না কেন জিজ্ঞেস করেন কই যাই কই যাই। আচ্ছা এই প্রতিদিন আমার ডিস্টার্ব না করলে আপনার হয় না? হ্যাঁ, কেন এমন ডিস্টার্ব করেন আপনি আমারে? কি কইলা তুমি? এটা তোমার ডিস্টার্ব করুন কে? তুমি যদি এটারে খারাপ দিকে দেখো তাহলে খারাপ কথা, আর যদি ভালো দিকে দেখো তাহলে ভালো কথা। আর তুমি তো জানো আমি তোমার পছন্দ করি। আমি তোমার সামনে এসে দাঁড়াবো, এটা তো ভালো কথা। দেখো তুমি রাগ করো না। এই কথা যে আপনারা সবাই কইয়া বেড়ান এটা কিন্তু আমি ভালো করে জানি। আর এইসব কথা কয়ে আমার মন গলাইতে পারবেন না। আপনি যে রসিক প্রেমিক এটা সবাই জানে এলাকার। দেখো এই এলাকার মেয়েরা জানে জানে প্রেমিক মানুষ, তার জন্য অনেকে উল্টা উল্টা কথা বলে। দেখো তাই তুমি আমার খারাপ ভাবিও না। আরেকটা কথা, আপনি হচ্ছেন আমার বয়সে বড়, আমি আপনার বড় ভাইয়ের মতো দেখি। আপনি যে আমার সাথে এরকম করেন আপনার একটু লজ্জা করে না? এটা তুমি কি কইলা? আমি মাত্র তোমার সাথে 3 বছরের বড়, এটাতে কি কেউ বড় কয়? নাকি তুমি এই তোমার ছোট বয়সে কারো বিয়ে করবা, নাকি বয়স 20-30 এরকম বেশি বয়সের মানুষটা বিয়ে করবা? শুনেন, আপনার এই ফালতু পেশাল না শোনার আমার সময় নেই। আমি এখন পড়তে যাইতেছি, রাস্তা থেকে সরেন। তুমি যে নেই যাও, তুমি ভালো করে জানো আমি তোমারে পছন্দ করি। আমি প্রতিদিন দাঁড়ায় থাকবো। কি ব্যাপার বৌমা, তোমার না অফিসে যেতে না করছি তারপর তুমি অফিসে যাইতাছো? আমি যদি চাকরি না করি আপনার ছেলেকে আমাকে কামাই করে খাওয়াবে? আমার ছেলে যদি না খাওয়াতে পারে তাহলে আমি খাওয়াবো তোমাকে। আহারে কি বড় বড় কথা! যখন আমি বাসায় বসে থাকবো চাকরি ছেড়ে দিয়ে, দেখবো নুন আনতে পান্তা ফুরায়, ঠিক মতো আমাকে খেতেও দিতে পারবেন না 2 বেলা 2 মুঠো। আবার বড় বড় কথা বলতে আসছেন না? আমি 100 বার চাকরি করব, দেখি আমাকে চাকরিতে যাওয়া থেকে কে আটকায়। শোনো বৌমা, আমি তোমাকে যাইতে না করছি চাকরিতে, আমার ছেলে না করছে। এই চাকরিতে এমন কি সুখ আছে যে তোমার যাওয়াই লাগবে? চাকরিতে কারি কারি টাকা আছে, যে টাকাই বাড়ির মধ্যে নাই। আর ওই টাকা দিয়ে অনেক সুখ কিনতে পারবো আমি, যে সুখ এই বাড়ির মধ্যে নাই। দিতে পারবেন আমাকে সুখ? দিতে পারবেন আমাকে অনেক টাকা? সবচেয়ে বড় সুখ হলো স্বামীর সুখ। তুমি এই টাকা টাকা করে তোমার স্বামীর সুখ হারিয়ে ফেলতেছো। স্বামীর সুখের কথা বলছেন? আমার পাওয়া হয়ে গেছে স্বামীর সুখ, আর পাওয়ার কোনো ইচ্ছা নাই। আর আপনার ছেলে আমাকে কোনো সুখ শান্তি দিতে পারবে না। কি ব্যাপার? কি হইছে?
কই যাইতেছো তুমি? কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ না? আমি অফিসে যাচ্ছি। অফিসে যাইতেছো মানে? আমি না তোমারে কইছি চাকরি বাকরি করার কোনো দরকার নাই? শোনো, তোমারে বিয়ে করছি, তুমি সংসার করো, মার সাথে কাজ কামে হাত লাগাও, তোমারে চাকরি বাকরির কোনো দরকার নাই। তুমি আমাকে চাকরিতে যেতে না করবে আর অমনি আমি ঘরে বসে থাকবো? আমি যদি ঘরে বসে থাকি তাহলে কি খাবো? না খেয়ে মরবো নাকি? আমি তো তোমার না খায়া মরতে কই নাই। শোনো, আমি পুরুষ মানুষ, যে টাকা ইনকাম করবো ওইটা দিয়ে সংসার চলবো। আমি তো না খায়া নাই, আমার মা তো না খায়া নাই, তাহলে তোমার সমস্যা কোথায়? আমরা যদি কিছু খাইতে পারি তাহলে তুমিও খাবা। তুমি আমাকে খাওয়াবে? আরে চাকরির জন্য তো অনেক ইন্টারভিউ দিলে, কই একটা চাকরি তো এখন পর্যন্ত জোগাড় করতে পারোনি। আর তুমি খেতে খামারে কাজ করে 500 টাকা পাও, যেদিন কাজ করো ওদিন টাকা পাও, আর যেদিন না কাজ করো টাকা পাওই না। ওই টাকা দিয়ে কি সংসার চলবে? ওই টাকা দিয়ে কি তুমি আমাকে চালাতে পারবে? শোনো, অতিরিক্ত চাহিদা না মায়ের জীবনটা নষ্ট করে দেয়। আরে স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকো, যে টাকা ইনকাম করে এটাতে সংসার তো চলে যাইবো, তাই না? 500 টাকা দিয়ে আমাকে 2 দিন চলে গেলে সমস্যা কোথায়? আর তাছাড়া আমি চাকরির জন্য তো ইন্টারভিউ দিচ্ছি, চাকরি হইতেছে না, চাকরি হয়ে গেলে তার কোনো সমস্যা থাকবো না। তোমার সাথে না আমি কোনো তর্কে জড়াতে চাচ্ছি না। আমি যদি সারাদিন তোমার সঙ্গে তর্ক করি তাহলে এই কথা শেষ হবে না। সরো, আমাকে অফিসে যেতে দাও, সরো। তোমারে কি কইছি তুমি বুঝো না নাকি? তোমারে কইছি আমি চাকরি করার দরকার নাই মানে দরকার নাই, দাও চলো। আরে ঘরে যাবো মানে ব্যাগ ছাড়ো, ছাড়ো ব্যাগ। আমি কাজে যাব মানে কাজে যাব, সরো। এই কথা শোনো। শোন বাবা, বৌমার মনে হয় না সংসার করার ইচ্ছা আছে। যদি সংসার করার ইচ্ছাই হতো তাহলে মনোযোগ দিয়ে সংসার করতো। তুমি ঠিকই কইছো মা, কয়েকদিন ধরে আমি লক্ষ্য করতেছি ওর চাল চলন কেমন জানি হয়ে গেছে। ওই আমার সংসার করবো না, ও যদি সংসার করতে চাইতো তাহলে আমার কথা শুনতো। শোন বাবা, ওর যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে ও করবো, আর নাহলে ওর মতন ওর ছেড়ে দে। মা একটু সমাজের দিকে তাকাও, ওরা যদি আমি ছাইরা দেই তাহলে সমাজের মানুষ কি কইবে? আমাকে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবো না? বাড়ির বউ, আমাকে উচিত ওর একটু বোঝানো, কিন্তু ও তো বুঝতেছে না। কই কি মা, আমি যখন বাড়িতে থাকবো না ওর একটু বসে বুঝাইও। বাবারে, তুই বাইরে থেকে আইসস, তুই বয়, আমি এক গ্লাস পানি নিই। এদিন নিয়ে আর পারি না। হ্যালো, আচ্ছা আপনাদের প্রবলেমটা কোথায় একটু বলুন তো? বাইরে এতগুলা মানুষ শুধু শুধু অফিসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাঞ্জাম করছে, এগুলো দেখার দায়িত্ব কার? আমার। ঠিক করবেন মানে এটা কি? এক্ষুনি ঠিক করুন। অফিস থেকে কি স্যালারি দেয় আপনাদের কি চেহারা দেখানোর জন্য? আমি কোনো কিছু বুঝতে চাই না, কোনো কিছু জানতে চাই না, এক্ষুনি ঠিক করুন। হ্যাঁ এক্ষুনি, ঠিক আছে। কি ব্যাপার, লাঞ্চের সময় হয়েছে আর 10 মিনিট আগে, তুমি এখন পর্যন্ত লাঞ্চ করতে চাও না, এখানে বসে আছো? আরে আর বলো না, সারাদিন এত প্যারার মধ্যে থাকি না, কোনো কিছুই ভালো লাগে না। প্রথম হচ্ছে আমার বাসার প্যারা, এর মধ্যে অফিসে আসলে দেখো একটা প্যাটা লেগেই থাকে, জানো না? তাই বলে কি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবে? আরে বাবা, তুমি যদি ঠিকঠাক মতো খাবার দাবার না খাও তাহলে কাজ করবে কি করে? তোমার গায়ে শক্তিই পাবে না। তোমার মতো করে যদি সবাই ভাবতো তাহলে তো হয়েছিলই। আমাকে নিয়ে কি আর ভাবার মানুষ আছে বলো তো? হ্যাঁ, আসলে আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, তোমার হাজবেন্ড তোমার হাতে এরকম করে তাহলে তুমি কি করবা বলো তো? এভাবে কি জীবন চলে? আমার হিসেবে মনে হয় তোমার হাজবেন্ড তোমার পায়ের কাছে পড়ে থাকা উচিত। দেখো, তুমি দেখতে শুনতে অনেক স্মার্ট, সুন্দর, আবার ভালো একটা কোম্পানিতে চাকরি করছো, ভালো স্যালারি পাচ্ছ, ভালো একটা ক্যারিয়ার আছে তোমার। এত কিছু জানার পরও তোমার হাজবেন্ড তোমার সাথে কেন যে এরকম করছে আমি কিছুই বুঝতে পারতেছি না। সেটা তো আমিও ভাবছি। তুমি কি ভাবো আমার কি কোনো চিন্তা নেই? আমারও অনেক চিন্তা আছে, কিন্তু ওই মানুষটার দিকে একবার লক্ষ্য করে দেখো, তার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আরেকটা জিনিস, আমি দেখেছি তুমি সবসময় অফিসের গাড়িতে করে ফার্স্ট তুমি অফিসে চলে আসো, কিন্তু আজকে আসতে তো লেট করলে কেন বলো তো? ওই যে আমার বাড়িতে কিছু লোক আছে, আমার স্বামী, আমার শাশুড়ি, আমার ননদ, তারা সারাক্ষণ বলতে থাকে আমি নাকি অফিসে জব করতে পারবো না, আমি যেন এই চাকরিটা ছেড়ে দিই। আসলে একটা কথা কি জানো, আমার ভালোটা না এদের সহ্য হচ্ছে না। দেখো, আমার স্বামী একটা কাজও করবে না, আবার আমি একটা ভালো চাকরি করছি এটাও সহ্য হবে না, আবার আমার টাকা দিয়ে বসে বসে খাবে,
তাহলে তুমিই বলো এখানে আমার অন্যায়টা কোথায়? আমি একটা ভালো চাকরি করছি, একটা ভালো স্যালারি পাচ্ছি, এটা তাদের কি সহ্য হচ্ছে না? না, আমার কাছে কিন্তু একটা অপশন আছে, বুঝছো? দেখো, তোমার নিজের লাইফ আছে, তোমার একটা ক্যারিয়ার আছে, তোমার নিজের ফ্রিডমনেস আছে। তুমি এত কিছু জানার পরেও তোমার হাজব্যান্ডকে নিয়ে থাকতে চাচ্ছ, কিন্তু তোমার হাজব্যান্ড তোমার কোনো কথাই শুনছে না। এই চেয়ে বরং তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে তোমার পথের কাঁটাটা ক্লিয়ার হয়ে যাবে। ও ওর মতো যা খুশি করুক। তুমি যা বলেছো তা আমি অনেক আগেই ভেবে রেখেছি, কিন্তু আমি যদি পারতাম তাহলে ওকে সত্যি সত্যি ডিভোর্স দিতাম। কিন্তু কি করবো বলো তো, লোক, সমাজ, ফ্যামিলি তারা কি বলবে? ডিভোর্সটাই কি সবকিছু? হ্যাঁ, ডিভোর্সই হচ্ছে সবকিছু সমাধান। দেখো, তুমি যাকে নিয়ে থাকতে চাচ্ছ, যার সাথে সারাটা জীবন কাটাতে চাচ্ছ, সে তোমার কোনো সম্মান দিচ্ছে না, তার কাছে তোমার কোনো দাম নেই। আর তুমি এই বাকি জীবনটা কিভাবে পার করবে বলো তো? তার চাইতে বরং তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে তুমি দেখবে যে কোনো জায়গায় খুব ভালোভাবে সেটেল হয়ে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, আমার একটু হাতে কাজ আছে। না ম্যাডাম, আপনি অনেকক্ষণ যাবত অনেক কাজ করতেছেন, আপনার আর কাজ করতে হবে না। এবার উঠুন, আমি আপনাকে নিয়ে ক্যান্টিনে যাবো খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন। ও মা, আমি আর কালকে থেকে স্কুলে যাবো না। কেন, কি হয়েছে? ওই যে সাইফুল ভাই আছে না, চুলগুলা বড়, হ্যাঁ। ও না আমার আইতে যাইতে ডিস্টার্ব করে। আসলে পোলারা দেখলেই মনে হয় যে বকাইটা বকাইটা। জানো না কত কথা কয়, অনেক সময় তো আমার কয় নাকি আমার ভালোবাসে। কি ওই বকাইটা পুরো তোর ভালোবাসা এইটা কইছে? হ, তুই যদি লেখাপড়া ছেড়ে দেস, এই কথা যদি তোর ভাই শুনে, তাহলে সাইফুল যে কি করব তুই জানোস না, ওর শেষ। আমি তো তাই চাই মা, যে সাইফুল রে ভাই ইচ্ছা মতো পিটনা দেখ। কইছে এই কথা বাদ দে, এই চল ঘর যাই। চলো। মা, কি জান? এ নাও বাজারটা নাও। আমার তো দাও ভাই। আর এই যে কয়টা টাকা তোমার হাতে রাখো। বাজান, টাকা কই পাইলি? মা, ওই কাম করছি তো, এর জন্য যে টাকা পাইছিলাম তাই দিয়ে বাজার করলাম, আর কিছু টাকা ছিল তাই তোমার হাতে দিলাম তোমার রাত খরচের জন্য। কাজ করছস? কি কাজ করছস বাজান? কই কাজ করছস? আহা মা, এত কথা শুনে তুমি কি করবা কও তো? আচ্ছা, তোমার যে টাকা দিছি তোমার ওষুধপত্র লাগলে কিনা নিও। কি রে ছুটকি, কি হয়েছে তোর? মনে হচ্ছে মনটা খারাপ? শোন বাবা, ওরে নাকি রাস্তাঘাটে সাইফুল ডিস্টার্ব করে, আবার নাকি কয় আই লাভ ইউ। এই জন্য কালকে থেকে ও স্কুলে যাইবো না, লেখাপড়াও করবো না। এই কি কইতাছস? হ্যাঁ, পড়াশোনা বন্ধ করবি মানে? খবরদার এইসব কথা মুখেও আনবি না। আরে একটা মানুষ ডিস্টার্ব করতেছে বিদায় কি তুই পড়াশোনা বন্ধ করে দিবি নাকি? আচ্ছা, তোর পড়াশোনা বন্ধ করতে হইব না, দেই আমি সাইফুলের কথা কবনি। তো কি করবো ভাইজান, প্রত্যেকটা দিনে সাইফুল আমার জ্বালায়, এর লেগে কইছে আমি আর যাবো না। আরে কইলাম তো আমি ওর লগে কথা কবনি। আম্মা ওইটা দাও তুমি, আমার আর এটা নাও। বাজান, হাত মুখ ধুয়ে আয়, আমি রান্নাঘরে যাই তোকে খাওয়ান দিওনের লিগে। হ্যাঁ সব বটিটা কই গেল? মা, ও এখানে আপনি আছেন, ভালো হয়েছে। নিচে আসেন। এই যে ধরুন, এখানে 10,000 টাকা আছে। কিসের টাকা? আমি আজকে স্যালারি পেয়েছি, এটা হলো পুরা মাসের সংসার খরচ। আপনার ছেলে বাজার পছন্দ হইছে? হ্যাঁ বাবা, বাজার পছন্দ হয়েছে। ও, তুমি এসে পড়েছো, ভালোই হয়েছে। এ নাও 2,000 টাকা নাও। আর তাকিয়ে কি দেখছো, নাও টাকাটা নাও। এটা কিসের টাকা? আজকে স্যালারি পেয়েছি তো, তাই মাকেও 10,000 টাকা দিয়েছি সংসার খরচ, সংসার চালানোর জন্য। তাই ভাবলাম তোমাকেও 2,000 টাকা দিই, হাত খরচের টাকা। আসলে ব্যাপারটা হয়েছে কি, তুমি তো এই সংসারটা ঠিক মতো চালাতে পারছো না, তাই আমি ভাবলাম আমি যেহেতু একটা চাকরি করি, সেখান থেকে কিছু টাকা পাচ্ছি, সেই টাকা দিয়ে যদি আমি সংসারটা চালাই আর তার মধ্যে যদি তোমাকে 2,000 টাকা হাত খরচে দেই, তাহলে ব্যাপারটা কেমন হয়, একটু অন্যরকম না? আমি স্ত্রী হয়ে বাইরে যে কাজ করে টাকা ইনকাম করে নিয়ে আসবো, আর সেই টাকায় তোমরা সবাই বসে বসে খাবে। আসলে তোমার তো কোনো ক্ষমতা নাই আমার খরচ বহন করার, তাই আমি ভাবলাম আমি তোমাকে 2,000 টাকা দিই, তুমি সারা মাস চলবে, ঘুরবে ফিরবে, আর মনে মনে ভাববে যে তোমার বউয়ের কামাই তুমি খাচ্ছ। তুমি ভাবলা কেমনে তোমার চাকরি করার টাকা দিয়া আমি আমার হাত খরচ চালামু? হ্যাঁ, যেখানে আমি তোমারে বইলা দিছি যে চাকরি করন যাইবো না, ওই জায়গা থেকে টাকা আইনা তুমি আমার হাত খরচ চালাইতে যাইতেছো।
তোমার সাহস তো কম না? এই থামো, একদম গলাবাজি করবা না। সংসার চালানোর মুরদ নাই, আবার গলাবাজি করে কথা বলো। বউয়ের টাকা খাবা, বউয়ের টাকায় চলবা, আবার বড় বড় কথা বলো, ফুটানি করো তুমি আমার সাথে। একদম চুপ থাকবা, আমি যা বলবো তাই শুনবা। মুখ সামলায় কথা কও। আজকে ইনকাম করতে পারতাছি না বিধায় উল্টা পাল্টা কথা কইও না। আমি কিন্তু চাকরি করতাম, কোনো একটা কারণবশত আমার চাকরিটা চলে গেছে। এখন দিন আনতাছি, দিন খাইতেছি, আমার সংসারে কোনো অভাব নাই। এই যে বাজারে এনে দিছি, মা রান্না করবো, আমরা খামু। আর তুমি টাকার বড়াই দেখাইতেছো। তুমি কেন চাকরি করো এটা আমি বুঝি না নাকি? হ্যাঁ, আমারে বোকা মনে করো? তুমি চাকরি করো নিজের স্বার্থে। তুমি চাও ওই টাকা দিয়া যাও আমি আমার হাত খরচ চালামো, তুমি আমার তোমার পায়ের নিচে রাখবা। আমি তো তোমার চাকরি করতে কই নাই। আমি কই নাই তুমি চাকরি করে টাকা এনে সংসার চালাও। আমি তোমারে বারবার কইছি আমি যে টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে সংসার চালাও। শোনো, প্রতিদিনের এই অশান্তি আমার ভালো লাগে না। তোমার একটা কথা কয়া দেই, যদি আমার টাকায় সংসার চালাইতে পারো, যদি আমার কথা মতো এই সংসারে থাকতে পারো, তাহলে থাকবা, আর নাহলে বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ যাবো তো, আমি আমার বাবার বাড়িতে একেবারে জন্য চলে যাব। তোমার এই ফকিন্নি মার্কা সংসারে থাকার আমার কোনো ইচ্ছা নাই। বউয়ের টাকায় খাও, বউয়ের টাকায় চলো, একটু লজ্জাও লাগে না আবার বড় বড় কথা বলো। তোমার তো আমি কামাই করতে কই নাই। তোমার তো কই নাই যে তুমি চাকরি করো, যাও ওই জায়গায় যায় তুমি ইনকাম করে নিয়ে আসো আমার জন্য। তোমারে বলছি আমি যে টাকা ইনকাম করি ওই টাকায় খাও, ওই টাকা দিয়ে সংসার চালাও। শোনো, মুখ দিয়ে বলাটা যত সহজ, কাজে করাটা এত সহজ না। আজকে ঝগড়া বাঁধছে বিধায় তুমি বলতে চাইতেছো যে তুমি আমার সংসার করবা না, বাপের বাড়ি চলে যাইবা। ওই বাড়ি যায় বেশি দিন টিকতে পারবা না। যে স্বামীর বাড়িতে টিকতে পারে না, সে বাপের বাড়ি যাও টিকতে পারে না। কথা বুঝো নাই? আমি চলে গেলে তুমি কি করে খাবে সেটা আগে ভেবে নাও। তোমার অত চিন্তা করার দরকার নাই। আমার হাত পা ঠিক আছে, আমি কর্ম করে খাইতে পারি। মা, এই টাকা নাও, তোমার বাপের বাড়ি যায় তোমার বাপের হাতে টাকাটা দিয়ে দিও। আমার বাবার কাছে টাকা দিতে হবে না, টাকাটা যেহেতু দিয়েছো ভালোই হয়েছে। এই সবগুলো টাকা দিয়ে আমি গহনা বানাবো। দেখছস কত বড় বেয়াদব। হ্যাঁ, এইটা আমি বুঝতে পারছি। এই মায়া নিয়ে সংসার হইব না। তুমি একটা কাম করো, ওর বাপ মারে ফোন দাও, আসতে কও, ওকে সামনে ওর মায়ের দিয়ে দেই। আরে ওর বাপ মারে ডাকলে কি ওর বাপ মা আইবো? ঠিক আছে, ওর বাপ মা যদি না আসে, যা করার আমিই করব। ঠিক আছে বাজার, তুই যা ভালো মনে করস তাই কর। ভাবি এরকমটা করো না ভাবি, মাথা গরম করে কোনো কিছু করা ভালো না। দেখো, আমাকে একদম আটকাবে না। আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব। মাথা গরম করে কোনো কিছু করো না। দেখো, মাথা ঠান্ডা করো, যা হইছে ঘরে গিয়ে বুঝো, যাও না। এই যাবো না মানে? আমি আমার ভালোটা ঠিকই বুঝছি। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাব, আর করবো না তোমার ভাইয়ের সংসার। ডিভোর্স দিয়ে দিয়েছি আমি তোমার ভাইকে। ভাই, ভাই তো বাড়িতে নাই। ভাই বাড়িতে আইলে পরে একটা কিছু সমাধান হইব। তোমার ভাই আসলে আসুক, না আসলে নেই, সেটা দেখার সময় আমার নেই। আমি তোমার ভাইকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। তোমার ভাই সাইন করুক আর না করুক, ডিভোর্স এমনিতেই হয়ে যাবে। এই কি হইছে? চিল্লাপাল্লা করতেছস কেন? ভাই, ভাবি তোমার সংসার করতে চাইতেছে না। ভাবি এই সংসার ছেড়ে চলে যাইবো। চলে যাইতেছো মানে? কই চলে যাইতেছো? দেখো, দিনের বেলা কিন্তু তামসা শুরু করছিলা, রাতের বেলা নতুন করে তামসা শুরু কইরো না। তামসা আমি করেছি না, তামসা শুরু করেছো তোমরা। তোমরা এই বাড়িতে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না, আর আমি থাকতে পারবো না এই বাড়িতে। এইভাবে এই বাড়িতে আমি কোনোভাবেই থাকবো না। আমিও তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এ নাও তোমার ডিভোর্স লেটার, ধরো। তুমি ডিভোর্স পেপারে সাইন করো আর না করো, আমি সাইন করে দিয়েছি। আমাদের ডিভোর্স এখন হয়ে গেছে। সরো আমার সামনে থেকে। তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিছো? তো কি হইছে? তুমি ডিভোর্স পেপারে সাইন করছো তো কি হইছে? আমি না করলেই তো হইলো, তাই না? এই ফাইজলামো করো না তো, ভালো লাগতেছে না এইসব। চলো ঘরে চলো। পারবে না, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। এখন তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। তুমি চাইলেও আমি ঘরে আর যাচ্ছি না, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। সরো। ভাবি, মানলাম ভাইয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে, এই জন্য তুমি বাইরে তালাক দিবা, এটা তো কোনো সমাধান না। এই কলি, একদম চুপ, আর একবারও বাড়াবাড়ি করবে না। আমার মাথাটা না এমনিতেই গরম হয়ে আছে, আর আমার মাথা গরম হলে আমি কখন কি করি সেটা আমি নিজেও জানি না। আমাদের মাঝখানে কোনো কথা বলতে আসবে না তুমি। এই বউ দাও, পাগলামি বন্ধ করো। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হইব, এটা স্বাভাবিক বিষয়। তাই বলে কি ডিভোর্স দিয়ে চলে যাইতে হইব নাকি? আচ্ছা, তুমি জানো না তোমার আমি কতটা ভালোবাসি, তাইলে কেন তুমি আমার সাইরা চলে যাইবা? আচ্ছা, মানতাছি আমি কোনো কাজ কাম করি না বিদায় তুমি আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে যাইতেছো। ঠিক আছে, আমি কাল থেকে কাজ করব, কিন্তু তারপরে তুমি আমার সাইরা চলে যাও না। আমি তোমার ছাড়া থাকতে পারুম না। এই শোনো, তোমার এই শুকনো ভালোবাসা না আমার প্রয়োজন নেই।
যেই মানুষ ভালোবাসা দিতে পারে না, স্ত্রীকে সুখ দিতে পারে না, স্ত্রীকে টাকা ইনকাম করে এনে দিতে পারে না, কোনো কিছু করতে পারে স্ত্রীর জন্য, সেই মানুষের আবার কিসের মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসার কথা? তোমার ওই মুখে না ভালোবাসার কথা মানায় না। তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি একটা সুযোগও কাজে লাগাতে পারোনি। আমি আর কিছুতেই তোমার কথা শুনবো না। আমি বুঝতে পারতেছি তৃতীয় ব্যক্তি আইসা হয়তো জীবনটারে শেষ করে দিতেছে। দেখো, তুমি মানুষের কথা শুই না আমারে ডিভোর্স দিও না, আমি তোমারে সত্যি অনেক ভালোবাসি। খবরদার, অন্যকে তুমি দোষারোপ করবে না, দোষটা হচ্ছে তোমার নিজের। তুমি তোমার নিজের স্ত্রীকে ধরে রাখতে পারো না, আর তুমি অন্যকে দোষ দিচ্ছ। আরে তোমার মাথার মধ্যে যদি এইটুকু থাকতো যে স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভালো রাখতে হয়, তাহলে তুমি অন্যকে দোষ দিতে পারতে না। আগে তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি আমার সঙ্গে কি কি করেছো। এত সময় তোরা বুঝাইতেছে, তুমি বুঝতে পারতেছো না কেন? তোমার সাথে আমি থাকতে পারো না। দেখো জীবনে সেটা যাইও না। তুমি আমাকে আজকে যত যাই বোঝাও না কেন, আমি কিছুতেই আর এই বাড়িতে থাকছি না। আমি তোমাকে তালাক দিয়েছি, মানে তালাক দেওয়া হয়ে গেছে। এখন সরো আমার সামনে থেকে, আমাকে যেতে দাও। তাইলে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছো, তুমি আমার সেটা চলেই যাইবা? হ্যাঁ, চলে যাব। এই বাড়িতে না আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। আমি এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাব। ঠিক আছে, যাও, চলে যাও, আমি তোমারে বাধা দিব না। তো একখান কথা মনে রাখো, এই যে বেকার বইলা তুমি আমার সাইরা চলে যাইতেছো না, একদিন দেখবা আমার অনেক টাকা পয়সা হইছে, আমি অনেক বড় লোক হইছি, কিন্তু সেই সময় তুমি আমার পাশে থাকবা না। একদিন কানবা, আমার অভাবটা বুঝতে পারবা, সেদিন কোনো রাস্তা থাকবো না। যাও, চলে যাও, তোমার দুই চোখ যেদিকে যায় চলে যাও। ভাই, ভাবি আটকাও, ভাবি তো গেল গা। আর আটকাবো না, যাক, ওর মতো জীবন কাটাক। কি ব্যাপার, রাস্তার মাঝখানে এইভাবে গাড়ি দাঁড় করে রাখছে, কে দেখছো? কি যে এরা করে না, মানে রাস্তা একটা পেলে মনে হয় এদের বাবার রাস্তা। এই যে হ্যালো, কি সমস্যা? এই যে এক্সকিউজ মি, মানে নামো তো, রেসপন্স নাই। নামো তো। এক্সকিউজ মি, কি ব্যাপার, কি সমস্যা আপনার? রাস্তাটা কি আপনার নিজের নাকি, যেখানে খুশি সেখানে গাড়ি দাঁড় করে রাখছেন? মানুষ তো যাওয়ার একটা জায়গা দিবেন, তাই না? আরে এই কথা বলছেন না কেন, সমস্যা কি? হ্যালো। আরে আজব তো, না বুঝতে পারছি, এমনি বললে হবে না। এই কি ব্যাপার, আপনারা এমন ভাবে চিল্লাচিল্লি করছেন কেন? সৈকত, তুমি? শাট আপ। আপনি আমার নাম ধরে ডাকছেন কেন? আমার নাম ধরে ডাকার অধিকার আপনার নেই। তোমাকে কি আর এমনি এমনি ডাকছি নাকি? রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রাখছো, আমরা বাইকটা নিয়ে যাবো সেই জায়গাটাও পাচ্ছি না, তার জন্য তোমাকে ডাক দিচ্ছি। তো এখানে কি এমন হয়েছে? ভদ্র ভাষায় কথা বলুন। একটা ভদ্রলোক কখনো অপরিচিত কোনো মানুষের সাথে তুমি করে কথা বলে না, আপনি করে কথা বলে। এই ভদ্রতাটুকু আপনার নেই। সৈকত, তোমার এত পরিবর্তন কি করে হলো? পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। কেন, মানুষের পরিবর্তন হলে কি দেখতে খারাপ লাগে? তুমিও তো পরিবর্তন হয়ে গেছে। তুমি ছিলে আমার ঘরের বউ, এখন সেই চাকরিজীবী মহিলাই রয়ে গেছে। আর দেখো না, আমার ভাগ্যের কি লীলা খেলা। কোথায় ছিলাম আর কোথায় এলাম, কোন পজিশনে ছিলাম আর এখনকার পজিশন কোথায় আমার। যাই হোক, এখনো সেই চাকরিটাই করে যাচ্ছ যে সামান্য চাকরির জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে। সৈকত থামো, এভাবে আর বলো না। বিশেষ করো সৈকত, আমি তোমাকে ডিভোর্স দেওয়ার পর একটুও ভালো নেই। আমি এখন বুঝতে পারছি আমি কি হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে। যে আমাকে ভালোবাসতো, কেয়ার করতো, সেই মানুষটাই এখন আমার জীবনে নেই। বিশ্বাস করো সৈকত, আমি তোমাকে ডিভোর্স দেওয়ার পর ওই বাড়িতে গিয়েছিলাম। যখন আমি আমার ভুল বুঝতে পেরে ওই বাড়িতে গিয়েছিলাম, তখন অনেকটা দেরি হয়ে গেছে। নতুন লোকেরা বলল এই বাড়িতে নাকি তোমরা আর থাকো না, বাড়ি বিক্রি করে দিয়ে তোমরা অন্য কোথাও চলে গেছো। আমি তোমাকে অনেক খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি। আমি যাকেই দেখেছি পরিচিত মানুষ, তাকে জিজ্ঞাসা করেছি সৈকত কোথায় থাকে, কি করে, কিন্তু কেউ তোমার খোঁজ আমাকে দেয়নি, কেউ তোমার কোনো খবর বলতে পারেনি। আর দেখো,
হুট করে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, কিন্তু আজকে তুমি কোথায় আর আমি কোথায়? তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কি ভেবেছিলে আমি নিজেকে শেষ করে দিব? না, তুমি চলে যাওয়ার পর থেকে নিজেকে আমি এমন ভাবে তৈরি করেছি যে আমার কাছে মনে হয়েছে টাকাই সব। কারণ তুমি আমাকে শিখিয়েছো টাকা ছাড়া দুনিয়াতে চলা খুব মুশকিল। তাই নিজেকে পরিবর্তন করেছি, পরিশ্রম করেছি, আজ আমি সফল। সৈকত, আমি যা করেছি অনেক বড় অন্যায় করেছি, তোমার সঙ্গে অবিচার করেছি। মানুষ মাত্রই তো ভুল হয় সৈকত। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। তুমি আমাকে মাফ করে দাও সৈকত, প্লিজ সৈকত। টাকা থাকলে ভালোবাসা আছে আর টাকা না থাকলে ভালোবাসা নেই, এই নিয়মটা কোথা থেকে শিখেছো? যাই হোক, আমি বাড়ি বিক্রি করে দিয়েছিলাম শুধু এই কারণে কিছু করতে হবে, কিছু করতে গেলে টাকার প্রয়োজন ছিল। তাই আমার বাড়ি বিক্রির টাকা দিয়ে ব্যবসা শুরু করি। আজকে আমি সফল। আমি চাইলে এরকম আরো 10টা বাড়ি কেনার ক্ষমতা রাখি। বাট তুমি দেখেছো ভাগ্যের কি নির্মম পরিহাস। তোমার স্থানে তুমি রয়ে গেলে, কিন্তু আমি গরিব থেকে কোটিপতি হয়ে গেলাম। শোনো, মানুষের কথা শুনে কোনো মানুষ যদি তার সংসার ধ্বংস করে দেয় তাহলে পরবর্তীতে সে কিন্তু ভুলটা বুঝতে পারে। সে যখন ভুলটা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। তোমার বেলায় ঠিক সেম ঘটনাটাই ঘটেছে। আমি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। আরে টাকা দিয়ে তো সুখ কেনা যায় না। আজকে আমার কাছে সবকিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু দেখো তুমি আমার পাশে নেই। একটা কথা কি জানো, টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসতাম। আমি চাইলেই টাকা দিয়ে অনেক মেয়ের ভালোবাসা কিনে নিতে পারি, কিন্তু সেই ভালোবাসা না মন থেকে আসে না। যাই হোক, তোমার জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, কিছুদিনের মধ্যে আমার বিয়ের কার্ডটা দিয়ে যাব, পারলে বিয়েতে যাও। দেখুন, আসলে ওর কোনো দোষ নেই। ও যা কিছু করেছে সবকিছু আমার জন্য করেছে। আমি ওকে বলেছিলাম সবকিছু করতে, আর আমি ভেবেছিলাম ও আপনাকে ডিভোর্স দিলে হয়তো আমি ওকে পাবো, কিন্তু না, ও আপনাকে সত্যি অনেক ভালোবাসে। ও এতদিন আপনার জন্য অপেক্ষা করছিল। বিশ্বাস করুন, আপনি চলে যাওয়ার পর আমি ওকে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, নতুন করে জীবন শুরু করো, তুমি আমাকে বিয়ে করো, কিন্তু না, ও আমাকে একটা কথাই বলতো, আমি সৈকতকে অনেক ভালোবাসি, আর ওকে ডিভোর্স দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। আমি তো ওকে কখনো দেখতে পাই, ওর পা ধরে আমি মাফ চেয়ে নিব। ভাইয়া, ও সত্যি আপনাকে অনেক ভালোবাসে এখনো। প্লিজ আপনি আমার জন্য ওকে মাফ করে দিন। ক্ষমা? কিসের ক্ষমা? কেন ক্ষমা চাচ্ছ তুমি? তুমি তো তোমার জায়গায় ঠিকই ছিলে, আজ কেন ক্ষমা চাচ্ছ? শোনো, ভুল করলে ক্ষমা করা যায়, বা যে বেঈমানি করে তার কখনো ক্ষমা হয় না। তুমি ইচ্ছা করে আমাকে ডিভোর্স দিয়েছিলে, আমি ডিভোর্সে সাইন করে দিয়েছিলাম। তো যাই হোক, ডিভোর্সি বউয়ের সাথে আমি এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমার কাছে তুমি যাও, আমি আমার কাছে যাই। সৈকত, বাস, আর একটা কথাও শুনতে চাচ্ছি না, প্লিজ।